আজ আমি বানাচ্ছি একদম সিম্পল কচু শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করুন। তো চলুন রেসিপিটা বানানো শুরু করি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কচু শাক নিয়েছি। প্রথমে কচু শাকের ডাঁটা ছাড়িয়ে নেব, তারপর পিছনের দিকে যে অংশটা আছে ওটাও ফেলে দেব। আমি যেভাবে কাটছি সেভাবে কেটে নিতে হবে। সেম প্রসেসে সবগুলো আমি কেটে নেব। তারপর কুচিয়ে কেটে নিচ্ছি। এবারে কড়াই দিয়ে দিয়েছি জল। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর সামান্য তেল। সব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এরপর জলটা ছেঁকে নিচ্ছি। এরপর দিয়ে দেবো ঠান্ডা জল, যাতে শাকের রঙটা একদম টাটকা আর ফ্রেশ থাকে। এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, 1 চামচ কালো সরষে, 1 চামচ হলুদ সরষে, 8 থেকে 10টা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। সামান্য জল দিয়ে দিলাম। এরপর গ্রাইন্ড করে নেব। মশলা একদম রেডি। এখন সাইডে রেখে দিচ্ছি। এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তো এখানে আমি সরষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিংড়ি ভাজার ঘ্রাণে একদম মুখে জল চলে আসছে। এই ভাজা চিংড়িগুলো পরে কচু শাকের সাথে মেশানো হবে। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে অ্যাড করেছি। এরপর আমি অ্যাড করেছি হাফ চামচ নুন। নুনটা আপনারা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আগের থেকে বানিয়ে রাখা পোস্ত সরষা রসুনের পেস্ট। দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলাটা ভালো করে নেড়ে ভাজতে থাকলাম যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়তে শুরু করে। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন কম বেশি করতে পারেন। এখন মশলার থেকে তেল বেরিয়ে গেছে। দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা কচু শাক। ভালো করে কষে নিলাম যাতে মশলার সঙ্গে কচু শাকটা ভালোভাবে মিক্স হয়ে যায়। 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে কষে নেব। এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। সব কিছু আরও একবার মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দেওয়ার পর মিক্স করে নেব। তৈরি হয়ে গেল কচু শাক দিয়ে চিংড়ি মাছের দারুণ রেসিপি। গরম ভাতের সাথে খেতে স্বাদ হবে একেবারে অসাধারণ। ঝাল মশলা আর চিংড়ির ঘ্রাণে ভরপুর এই স্পেশাল ডিশ অল্প সময়ে একদম পারফেক্ট রান্না হয়ে গেল। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন। টেস্ট কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।